এবার দেশের সবচেয়ে বড় ডিজিটাল অ্যারেস্টের ঘটনা আপনাদেরকে বলবো। কত টাকা জানেন? অ্যামাউন্ট শুনলে চমকে উঠবেন। 58 কোটি ডিজিটাল अरेस्ट। ईडी सीबीआई आधिकारिक সেজে ফোন, मैं सीबीआई आधिकारिक बोल रहा हूं এরকম বলে মুম্বাইয়ের শেয়ার ব্রোকারকে ফোন, আর তারপর 58 কোটির প্রতারণা। 58 কোটির প্রতারণায় পুলিশের জালে এই মুহূর্তে 3 জন। কথা বলবো प्रतिनिधि एशा कोटक रोएचन संगे। एशा, ये ईडी सीबीआई अधिकारी बनकर ठगों ने फंसाया कैसे ये बिजनेसमैन को? जहाँ हम बात करें, ये जो केस मुंबई से रिपोर्ट है, मुंबई से पिछले कुछ दिनों में तकरीबन 3 ऐसे डिजिटल अरेस्ट के केसेस रिपोर्ट हुए हैं। उसमें से एक जहाँ हम केस की बात करें, जहाँ मुंबई पुलिस ने क्रैक किया है, मुंबई पुलिस ने इससे प्रेस कॉन्फ्रेंस में डिटेल दिया। ये कहा कि तकरीबन 70 लाख जो है उससे जो एक बिजनेसमैन था, सिटीजन थे, आरए के मार्ग पुलिस स्टेशन की जुरिडिक्शन है, उन्हें कॉल आया गया था ये कह के कि ईडी और एनआईए के ऑफिसर्स उनसे पूछताछ करना चाहते हैं क्योंकि उनका नाम पहलगाम अटैक्स में सामने आया है। और उसी के बीच उन्हें ये कहा गया कि वो डिजिटल अरेस्ट पे रख रहे हैं और जब तक वो पैसे ट्रांसफर नहीं करेंगे तब तक उनको डिजिटल अरेस्ट से बाहर नहीं छोड़ेंगे। तो उसके बाद ये बिजनेसमैन ने तकरीबन 70 लाख अकाउंट में ट्रांसफर किए, जिसके बाद 138 बैंक अकाउंट से, उस बैंक अकाउंट से 241 बैंक अकाउंट से ट्रांसफर किया गया और 2 क्रिप्टो वॉलेट में ये पैसे ट्रांसफर किए गए थे। फिलहाल मुंबई पुलिस तकरीबन 10 लाख रुपए रिकवर करने में कर चुकी है। उसके अलावा एक और केस जहाँ है, सबसे बड़ा डिजिटल अरेस्ट का केस कहा जा रहा है, जिसमें रुपये 68 करोड़ का जो अमाउंट है वो एक सीनियर सिटीजन से लिया गया। ये कह गया कि ईडी और सीबीआई उनसे पूछताछ करना चाहती है। ये बहुत बड़ा डिजिटल अरेस्ट केस है जिसमें तकरीबन 3 लोगों को फिलहाल अरेस्ट किया गया है। उसके अलावा एक और डिजिटल अरेस्ट का केस मुंबई में सामने आया है, जिसमें एक एक्ट्रेस जो है, जो कोलकाता से थी, तकरीबन 5 महीने से मुंबई में रह रही थी, उसके साथ भी तकरीबन 6 लाख का डिजिटल अरेस्ट किया गया है। जी, हमने जो टीम को पकड़े हैं वो पूरा अकाउंट हैंडलिंग टीम है और इसमें जो 6 आरोपी है इसके रोल्स भी अलग अलग है। 31 केसेस में इन लोगों का नाम आ रहा है एनसीसीआरपी पोर्टल में। और रिसेंटली महाराष्ट्र साइबर का भी एक बड़ा केस था 58 करोड़ का, उसमें भी इन लोगों का रोल है करके निष्पन्न हुआ है। सो ये 31 केसेस भी अक्रॉस इंडिया है। सो ये इंटरस्टेट गैंग जो है अक्रॉस इंडिया ऑपरेट करते थे। বছর পেরোলে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কি দেখা যাচ্ছে? ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে শতাধিকের নাম বাদ চলে গিয়েছে। এরা 2024-এর ভোটার তালিকায় এরকম ছিল, এমনও বেশ কয়েকজন রয়েছেন, কিন্তু তাদেরও নাম উধাও। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কিন্তু কি কারণে ভোটার তালিকা থেকে শতাধিকের নাম উধাও হয়ে গেল জানবো। প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর বিধানসভায় যে 2024 সালে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের সময় কিন্তু এই যে প্রায় শতাধিক ভোটার তারা কিন্তু সেই ভোট উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছিল বা ভোট দিয়েছিল। কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূলের তরফ থেকে যে বিএলও যেগুলো নিযুক্ত করা হয়েছিল, সেই বিএলও গুলো যখন তাদেরকে দেখে বাড়ি বাড়ি দেখা গেছে যে 100-রও বেশি যে ভোটার তারা কিন্তু তাদের নাম কেটে গেছে। অর্থাৎ তাদের 2024 সালে যে ভোটার লিস্টের নাম ছিল, অর্থাৎ 2025 সালে দেখা যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম আর নেই, সেই তাদের নাম কেটে গেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এই নিয়ে কিন্তু ভোটার যে নাম কেটে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা তো একটা সবথেকে বড় প্রশ্ন। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধন রাজ্যের দায়িত্ব, পাল্টা দিচ্ছে বিজেপি। কি অভিযোগ? নাম কাটে গেছে ভোটার লিস্টে, 2024-এ ভোট দিয়েছিল আর এখানে নাম কাটে গেছে। কি করে বুঝলেন? ইনকোয়ারি গেছিল, ইনকোয়ারিতে দেখা যাচ্ছে নাম নাই। কি চাইছেন এখন? ভোটার লিস্টের নাম উঠাবো না। 2024-এ ভোট দিলাম আর 2025-এ ভোট নাই, আমার নাম কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। কি করে কাটলো আমি তো জানি না। এখন যখন আমি ইনকোয়ারি গেল আমার কাছে, তাই বললো যে আপনার নাম নাই। আমি এখানে আসছি, বেলার কাছে আসছি, এখানে বলবে আসছি, বললো যে আমাকে হয়ে যাবে। 2019-এ এনআরসি বলে যেটা ছিল, কিন্তু এখন মানে এসআইআর বলে কিন্তু সাধারণ পাবলিক খুব এটাতে হয়রানি পরেশানিতে পড়ছে। কত ভোটার হবে এরকম যাদের নাম কাটা গেছে এখনো পর্যন্ত? 102 জনের মতন নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। 100% চক্রান্ত, বিজেপির একদম চক্রান্ত এটা। মহারাষ্ট্রতে যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো, তারপরে দিল্লিতে আমরা দেখলাম, তারপর হরিয়ানাতে দেখলাম। এখন লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে ওনাদের বাংলাটাকে দখল করার জন্য এগুলো কারচুপি করছে ওরা। এখনো পর্যন্ত ভোটার লিস্টের কাজ পশ্চিমবাংলায় যারা করছে
তারা এই পশ্চিমবাংলার সরকারের কর্মচারী। স্বাভাবিকভাবে সেখানে বিজেপির কোনো কিছু করার নেই। গোয়ালপুকুরের ভিডিও বা গোয়ালপুকুরে যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত বুথ লেভেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে, সেটা কেন কেটেছে। সেই জবাব তো বিএলওকে দিতে হবে। বিএলওর উপরে যে আছেন ভিডিও, সেই জবাব ভিডিওকে দিতে হবে। এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি। একদিকে আপনাদেরকে দেখালাম ভোটার তালিকা থেকে উত্তর দিনাজপুরের শতাধিকের নাম বাদ, অন্যদিকে ভারতের ভোটার তালিকায় পাক নাগরিক। অবাক হচ্ছেন না? এমনই ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটিতে, আর তারপরে শোরগোল পড়ে গিয়েছে। ছাব্বিশের আগে বাংলায় এসআইআর এ গরম রাজনীতি, তার মাঝে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম। 1991 ভারতীয় নাগরিকের সঙ্গে বিয়ে, 20 বছরের বেশি, নৈহাটির 8 নম্বর ওয়ার্ডের গৌরীপুরের বাসিন্দা সালেহা ইমরান। বেশ কয়েক বছর আগেই তার নাম ওঠে ভারতীয় ভোটার লিস্টে। আপনি কবে বিয়ে করেছেন? 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ, করাচি। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখনও পাইনি। सालेहा खातून, शाह फैजल कॉलोनी, कराची, पाकिस्तान and married to Mohammad Imran in 1991. এরা পাকিস্তানি পাসপোর্ট, পাকিস্তান থেকে এসছে, এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠে যায়। পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড, আপনার কাছে আমি তথ্য দিলাম একটা, এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে। এটা সত্যি। ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান, পাকিস্তানের বাসিন্দা। বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছে। সে এখন 28 বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি। ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার অর্জুন সিংদের আন্ডারে। নিউজ 18 বাংলা। এবার দেশের সবচেয়ে বড় ডিজিটাল অ্যারেস্টের ঘটনা আপনাদেরকে বলবো। কত টাকা জানেন? অ্যামাউন্ট শুনলে চমকে উঠবেন। 58 কোটি ডিজিটাল অ্যারেস্ট। ईडी सीबीआई आधिकारिक সেজে ফোন, मैं सीबीआई आधिकारिक बोल रहा हूं, এরকম বলে মুম্বাইয়ের শেয়ার ব্রোকারকে ফোন, আর তারপর 58 কোটির প্রতারণা। 58 কোটির প্রতারণায় পুলিশের জালে এই মুহূর্তে 3 জন। কথা বলবো, प्रतिनिधि एशा कोटक रोएचन संगे। एशा, ये ईडी सीबीआई अधिकारी बनकर ठगों ने फंसाया कैसे ये बिजनेसमैन को? जहाँ हम बात करें, ये जो केस मुंबई से रिपोर्ट है, मुंबई से पिछले कुछ दिनों में तकरीबन 3 ऐसे डिजिटल अरेस्ट के केसेस रिपोर्ट हुए हैं। उसमें से एक जहाँ हम केस की बात करें, जहाँ मुंबई पुलिस ने क्रैक किया है, मुंबई पुलिस ने इससे प्रेस कॉन्फ्रेंस से डिटेल दिया। ये कहा कि तकरीबन 70 लाख जो है उससे जो एक बिजनेसमैन था, एशिया सिटीजन थे, आरए के मार्ग पुलिस स्टेशन की जुरिडिक्शन है, उन्हें कॉल आया गया था ये कह के कि ईडी और एनआईए के ऑफिसर्स उनसे पूछताछ करना चाहते हैं क्योंकि उनका नाम पहलगाम अटैक्स में सामने आया है। और उसी के बीच उन्हें ये कहा गया कि वो डिजिटल अरेस्ट पे रख रहे हैं और जब तक वो पैसे ट्रांसफर नहीं करेंगे तब तक उनको डिजिटल अरेस्ट से बाहर नहीं छोड़ेंगे। तो उसके बाद ये बिजनेसमैन ने तकरीबन 70 लाख अकाउंट में ट्रांसफर किए, जिसके बाद 138 बैंक अकाउंट से, उस बैंक अकाउंट से 241 बैंक अकाउंट से ट्रांसफर किया गया और 2 क्रिप्टो वॉलेट में ये पैसे ट्रांसफर किए गए थे। फिलहाल मुंबई पुलिस तकरीबन 10 लाख रुपए रिकवर करने में कर चुकी है। उसके अलावा एक और केस जहाँ है, सबसे बड़ा डिजिटल अरेस्ट का केस कहा जा रहा है, जिसमें रुपये 68 करोड़ का जो अमाउंट है वो एक सीनियर सिटीजन से लिया गया। ये कह गया कि ईडी और सीबीआई उनसे पूछताछ करना चाहती है। ये बहुत बड़ा डिजिटल अरेस्ट केस है जिसमें तकरीबन 3 लोगों को फिलहाल अरेस्ट किया गया है। उसके अलावा एक और डिजिटल अरेस्ट का केस मुंबई में सामने आया है, जिसमें एक एक्ट्रेस जो है, जो कोलकाता से थी, तकरीबन 5 महीने से मुंबई में रह रही थी, उसके साथ भी तकरीबन 6 लाख का डिजिटल अरेस्ट किया गया है। जी।
हमने जो टीम को पकड़े हैं वो पूरा अकाउंट हैंडलिंग टीम है और इसमें जो 6 आरोपी है इसकी रोल्स भी अलग अलग है। 31 केसेस में इन लोगों का नाम आ रहा है एनसीसीआरपी पोर्टल में। और रिसेंटली महाराष्ट्र साइबर का भी एक बड़ा केस था 58 करोड़ का, उसमें भी इन लोगों का रोल है करके निष्पन्न हुआ है। सो ये 31 केसेस भी अक्रॉस इंडिया है। सो ये इंटरस्टेट गैंग जो है अक्रॉस इंडिया ऑपरेट करते थे। বছর পেরোলে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কি দেখা যাচ্ছে? ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে শতাধিকের নাম বাদ চলে গিয়েছে। এরা 2024-এর ভোটার তালিকায় এরকম ছিল, এমনও বেশ কয়েকজন রয়েছেন, কিন্তু তাদেরও নাম উধাও। এ নিয়ে রাজনৈতিক তরজা তো শুরু হয়েছে, কিন্তু কি কারণে ভোটার তালিকা থেকে শতাধিকের নাম উধাও হয়ে গেল জানবো। প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর বিধানসভায় যে 2024 সালে যে নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় কিন্তু এই যে প্রায় শতাধিক ভোটার তারা কিন্তু সেই ভোট উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছিল বা ভোট দিয়েছিল। কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূলের তরফ থেকে যে বিএলও যেগুলো নিযুক্ত করা হয়েছিল সেই বিএলও গুলো যখন তাদেরকে দেখে বাড়ি বাড়ি দেখা গেছে যে 100-রও বেশি যে ভোটার তারা কিন্তু তাদের নাম কেটে গেছে। অর্থাৎ তাদের 2024 সালে যে ভোটার লিস্টের নাম ছিল, অর্থাৎ 2025 সালে দেখা যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম আর নেই, সেই তাদের নাম কেটে গেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এই নিয়ে কিন্তু ভোটার যে নাম কেটে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা এটা তো একটা সবথেকে বড় প্রশ্ন। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধন রাজ্যের দায়িত্ব, পাল্টা দিচ্ছে বিজেপি। কি অভিযোগ? নাম কাটে গেছে ভোটার লিস্টে, 2024-এ ভোট দিয়েছিল আর এখানে নাম কাটে গেছে। কি করে বুঝলেন? ইনকোয়ারি গেছিল, ইনকোয়ারিতে দেখা যাচ্ছে নাম নাই। কি চাইছেন এখন? ভোটার লিস্টের নাম উঠাবো না। 2024-এ ভোট দিলাম আর 2025-এ ভোট নাই, আমার নাম কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। কি করে কাটলো আমি তো জানি না। এখন যখন আমি ইনকোয়ারি গেল আমার কাছে, তাই বললো যে আপনার নাম নাই। আমি এখানে আসছি, বেলার কাছে আসছি, এখানে বলবে আসছি, বললো যে আমাকে হয়ে যাবে। 2019-এ এনআরসি বলে যেটা ছিল, কিন্তু এখন মানে এসআইআর বলে কিন্তু সাধারণ পাবলিক খুব এটাতে হয়রানি পরেশানিতে পড়ছে। কত ভোটার হবে এরকম যাদের নাম কাটা গেছে এখনো পর্যন্ত? 102 জনের মতন নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। 100% চক্রান্ত, বিজেপির একদম চক্রান্ত এটা। মহারাষ্ট্রতে যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো, তারপরে দিল্লিতে আমরা দেখলাম, তারপর হরিয়ানাতে দেখলাম। এখন লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে ওনাদের বাংলাটাকে দখল করার জন্য এগুলো কারচুপি করছে ওরা। এখনো পর্যন্ত ভোটার লিস্টের কাজ পশ্চিমবাংলায় যারা করছে তারা এই পশ্চিমবাংলার সরকারের কর্মচারী। স্বাভাবিকভাবে সেখানে বিজেপির কোনো কিছু করার নেই। গোয়ালপুকুরের ভিডিও বা গোয়ালপুকুরে যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত বুথ লেভেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে, সেটা কেন কেটেছে। সেই জবাব তো বিএলওকে দিতে হবে। বিএলওর উপরে যে আছেন ভিডিও, সেই জবাব ভিডিওকে দিতে হবে। এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি। একদিকে আপনাদেরকে দেখালাম ভোটার তালিকা থেকে উত্তর দিনাজপুরের শতাধিকের নাম বাদ, অন্যদিকে ভারতের ভোটার তালিকায় পাক নাগরিক। অবাক হচ্ছেন না? এমনই ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটিতে, আর তারপরে শোরগোল পড়ে গিয়েছে। 26-এর আগে বাংলায় এসআইআর গরম রাজনীতি, তার মাঝে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম। 1991-এ ভারতীয় নাগরিকের সঙ্গে বিয়ে। 20 বছরের বেশি নৈহাটির 8 নম্বর ওয়ার্ডের গৌরীপুরের বাসিন্দা সালেহা ইমরান। বেশ কয়েক বছর আগেই তার নাম ওঠে ভারতীয় ভোটার লিস্টে। আপনি কবে বিয়ে করেছেন? 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ, করাচি। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। সেটা আমি ভিসা পাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখনো পাইনি। सालेहा खातून शाह फैजल कॉलोनी कराची पाकिस्तान and married to Mohammad Imran in 1991 এরা পাকিস্তানি পাসপোর্ট পাকিস্তান থেকে এসছে, এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠে যায়। পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড, আপনার কাছে আমি তথ্য দিলাম একটা, এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে। এটা সত্যি। ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান, পাকিস্তানের বাসিন্দা। বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছে। সে এখন 28 বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি।
ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার অর্জুন সিংদের আন্ডারে। নিউজ 18 বাংলা।